2026-এ বিধানসভা ভোট হতে আর এক বছরও বাকি নেই। মমতা বন্দ্যোপাধ্যায় নেমে পড়েছেন, কিন্তু সিপিআইএম বা বামফ্রন্ট কতটা তৈরি এই 26-এর ভোটের জন্য? কেন এই আলোচনায় আজকে এসেছি তার কারণ হচ্ছে, ইদানিং দেখা যাচ্ছে যে বিকাশ রঞ্জন ভট্টাচার্য থেকে শুরু করে সুজন চক্রবর্তী বা শতরূপরা অনেক উঠে পড়ে লেগেছে বিভিন্ন টিভি চ্যানেলে। তাদের যে বক্তব্য, অত্যন্ত তীক্ষ্ণ বক্তব্য রাখছেন, কিন্তু তাতে জনমানসে কতটা প্রতিফলিত হচ্ছে এইটাই কিন্তু আলোচ্য বিষয়। সিপিআইএমকে যদি বিচার করতে হয় তবে কিন্তু মাত্র 1 বছর 2 বছর বা মমতার সময়কাল দিয়ে বিচার করলে চলবে না। সিপিএমের একটা পাস্ট আছে, সেটা কি 34 বছরের একটা সুদীর্ঘ শাসনকাল আছে তাদের। এই শাসনকালে তারা যেমন বেশ কিছু ভালো কাজও করেছেন, এটা অস্বীকার করা যায় না, তেমনি বেশ কিছু বদনামও তারা কুড়িয়েছেন। বিভিন্ন গণহত্যার অভিযোগে অনেক নেতা অভিযুক্ত, এবং সর্বোপরি শেষ যে নন্দীগ্রাম এবং নেতায়ে ঘটনা প্রায় উৎখাত করে দিল সিপিআইএমকে, সেই স্মৃতি মনে হয় মানুষজন এখনও সেভাবে ভুলতে পারেনি। তারা কিন্তু চেষ্টা করছে, অনেক সময় রেড ভলেন্টিয়ার্সের নামে তারা যে মানুষের কোভিডের সময় অত্যন্ত ভালো সার্ভিস দিয়েছে এবং বিভিন্ন জায়গায় আন্দোলন করলেও এখনও অবধি সিপিএমের সমস্যাটা হচ্ছে সেভাবে একটা ভালো মুখ তারা এখনও আনতে পারেনি, সেভাবে কোনো নেতাকে তারা তুলতে পারেনি। সেই বিমান বসু বা সুজন চক্রবর্তী, মোহাম্মদ সেলিম ছাড়া আলাদা করে কোনো একটা রিমার্কেবল ফেস তারা এখনও আনতে পারেনি। এবং সবচেয়ে অবাক কাণ্ড যে পশ্চিমবঙ্গের মতো মাটিতে দাঁড়িয়ে তারা কোনো বিধানসভায় কোনো সদস্য দিতে পারেনি, লোকসভায় রাজ্যসভাতে কোনো সদস্য দিতে পারেনি। এটা খুবই একটা কি বলবো, পলিটিক্সের ভাষায় বলা যেতে পারে এ গ্রেট ভ্যাকুম। কারণ হচ্ছে এত বড় একটা দল, এত সর্বভারতীয় একটা কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া, তারা একটা কোনো এমএলএ দিতে পারছে না, এমপি দিতে পারছে না। এটা খুবই একটা চিন্তার ব্যাপার হওয়া উচিত তাদের। তারা বিভিন্ন সময় অনেক প্রতিক্রিয়া দেয় মমতা বিরুদ্ধে, কিন্তু কোথাও গিয়ে একটা ঠিক দানা বাঁধতে পারছে না। মমতা বিরুদ্ধে যে একটা অল আউট আন্দোলন, সেটা কিন্তু তারা করে উঠতে পারেনি আজ অবধি। কোথায় গিয়ে 34 বছরের শাসনে তারা একটু ভুঁড়ি হয়ে গেছে, তাদের যেন ঘুমের প্রতি আচ্ছন্ন। তারা যেমন সেভাবে গ্রাসরুটে নেমে গরমে কষ্টে তারা আর কাজ করতে পারছে না। একসময় 1970 সালে ওরকম সময়তে দাঁড়িয়ে তারা যখন অত্যন্ত আন্দোলনে নেমেছিল, সেই 60-62 সালে যে আন্দোলন সিপিআইএমের, সেটা কিন্তু আর দেখা যাচ্ছে না। এর কারণ কোথাও গিয়ে একটি শতরূপদের মতো নেতারা অত্যন্ত সফিস্টিকেটেড হয়ে গেছে, 22 লাখ টাকা গাড়ি চড়ে আসছে। গাড়ি চড়াটা বড় কথা না, মানে কোথাও গিয়ে মেন্টালিটিটা এমন জায়গায় দাঁড়িয়েছে যে যেন মনে হচ্ছে যে তারা একটা যেন বড় সিইও হয়ে গেছে কোনো মাল্টি ন্যাশনাল কোম্পানির। টিভি চ্যানেলে যাচ্ছে, এসি রুমে বসে সুন্দর সুন্দর বক্তৃতা করছে, আবার গাড়ি নিয়ে বেরিয়ে চলে আসছে। কিন্তু পলিটিক্স তো তা না, ঘামের পলিটিক্স, যেটা কাঁধে কাঁধ মিলিয়ে করা, মানুষের সঙ্গে দাঁড়ানো, সেটা কিন্তু সিপিএমকে খুব একটা দেখা যাচ্ছে না। কিছুটা বিজেপি ওই জন্য তোল্লাই পেয়েছিল, সিপিএমের ভোটটা তাদের দিকে গেছিল, কিন্তু দেখা গেল লাস্ট লোকসভা নির্বাচনে তারাও কিন্তু সে বামের ভোট আর পাচ্ছে না। কারণ একচ্ছত্র আধিপত্য বিস্তার করছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস। মানুষ কোথাও গিয়ে একটা মনে হয়, যা মানুষের সাইকোলজি হচ্ছে যে কিছু তো পাচ্ছি, মমতার যে সোশ্যাল স্কিম, যে লক্ষ্মীর ভাণ্ডার, এগুলো থেকে মানুষ যে উপকৃত হচ্ছে, সেই কারণেই মমতা বন্দ্যোপাধ্যায়কে বেছে নিচ্ছে তারা। অনেক তৃণমূল বিরোধী মানুষও মমতা বন্দ্যোপাধ্যায়কে বেছে নিচ্ছে। ধরুন বাড়িতে 4 জন মহিলা আছে, তারা যদি 3-4-12 হাজার টাকা যদি এখন পায়, কি 4-2-8 হাজার টাকা পায় লক্ষ্মীর ভাণ্ডার থেকে, কেন তারা মমতাকে সরাতে যাবে? দুর্গাপুজো কমিটিকে টাকা দিচ্ছে, ক্লাবগুলোকে উন্নয়নের টাকা দিচ্ছে, তাহলে কেন তারা মমতাকে সরাতে যাবে? তারা যদি বামপন্থী মন হয়েও থাকে, তারা মনে মনে ভাবছে ঠিক আছে, বামপন্থী আছে বামপন্থীর মতো, কিন্তু মমতাকে ভোটের রাজনীতিতে হারানো যাবে না। এটাও গিয়ে একটা পারসেপশন তৈরি হচ্ছে। সিপিআইএমকে যদি সত্যি ক্ষমতায় আসা তো দূরের কথা, যদি অন্তত 2টো এমএলএও দিতে হয়, তবে কিন্তু 2026 হতে আর বাকি নেই। তারা কিন্তু অল আউট আন্দোলনে তাকে ছাপাতে হবে। মমতা সরকারের যে সমস্ত ত্রুটি বিচ্যুতি, সেগুলো নিয়ে কিন্তু খুব একটা সোচ্চার হচ্ছে না। বিকাশ রঞ্জন ভট্টাচার্য কী করছে? আইনি পদ্ধতিতে সে হাইকোর্টে, সুপ্রিম কোর্টে মুভ করছে, চাকরি চলে যাচ্ছে। উল্টে কি হচ্ছে? সিপিএমের বদনাম হচ্ছে, কারণ বিকাশ রঞ্জনকে সবাই এখন চাকরি খেকো বলছে। চাকরি খেকো, মুখ্যমন্ত্রী বলেছে তাকে আইসোলেট করুন। তার মানে কি? বিকাশ রঞ্জন সেভাবে ভোটের রাজনীতিতে সিপিআইএমকে কোনো উপকার করতে পারছে না। এরকম একটা পরিস্থিতিতে কিন্তু সিপিআইএমকে ভাবতে হবে মোহাম্মদ সেলিম বা বিমান বসুদের যে এর ভবিষ্যৎ কী। কারণ আগামী দিনে কিন্তু বামপন্থীরা যদি সত্যি ক্ষমতায় আসা বা একটা প্রাসঙ্গিকতায় ফিরে আসতে চায়, তবে অবশ্যই তাদের ভোটের রাজনীতিতে এগিয়ে আসতে হবে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।
প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।